أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الناس قال الله عز وجل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমরা জুমার দিনে আল্লাহ তাআলার বাণী শোনার জন্য, তার যে সমস্ত নির্দেশনা আমাদের প্রতি আছে সেগুলো শোনার জন্য আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন। তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা স্মরণ করুন। এই আল্লাহর কাছে আমাদের এই দাবি থাকবে, আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এমন এক সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যে সময়টিতে মানুষ একটা বড় ধরনের কাজ করে। সেই কাজটি আপনারা জানেন, এই মাসে বিশেষ ধরনের কিছু অনুষ্ঠান মানুষ করে থাকে। সেই অনুষ্ঠানের কথাই আজকে আলোচনা করব বলে আমি মনে করেছি। আপনারা যে বিষয়টির কথা আলোচনা করছিলাম সেই বিষয়টির কথা আপনারা সবাই মনে পড়েছে নিশ্চয়। সেই বিষয়টি হচ্ছে রবিউল আউয়াল মাসের জন্ম দিবস পালন। বা এই ঈদ রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন।
অনেকেই ঈদে মিলাদুন্নবী পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাদের জীবনের বড় অংশ সেখানে ব্যয় করে। কিভাবে তারা ঈদের মিলাদুন্নবী পালন করবে এটা নিয়ে একটা তাদের বিরাট মিশন তৈরি করে নিয়েছে, অথচ কোনোদিন চিন্তা করেনি যে এটা আসলে কি পালন করা উচিত কি উচিত না, তা কেন উচিত না, কেন করব না, এই জিনিসটা আমাদের আজকের আলোচ্য বিষয় হয়। আমরা আজকে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি এটাই হয়ে থাকে উদ্দেশ্য যে আমরা ঈদের মিলাদুন্নবী পালন করবো এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কিছু নমুনা আমাদের মধ্যে থাকা উচিত। ভালোবাসা, যাকে ভালোবাসা হয় তার অনুসরণ করে মানুষ চলে। আজও পৃথিবীতে দেখা যায় যাদেরকে ভালোবাসে মানুষ তারা যা বলে তা শুনে চলে, যে আমি ওনাকে ভালোবাসি, ওনার কথা অনুসারে শুনে চলে। অনেকে বউদের কথা শুনে চলে, বউর ভালোবাসে বলে, বউর স্বামীদের কথা শুনে চলে, স্বামীকে ভালোবাসে বলে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যিনি যার ভালোবাসে তার অনুগত্য করে চলে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাফসি ওয়ান নাস আজমাইন, নিজের নফস, পিতা মাতা, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে ভালোবাসতে হবে আমাকে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আপনি নিজের নফসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, আসলে কি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি? যদি তাই হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ঈমানদার। আর যদি তা না হয়ে থাকেন, আপনি ঈমানদার দাবি করতে পারেন না। আপনি ঈমানের মধ্যে নকশ আছে, কমতি আছে, এটা পূর্ণ করতে হবে। সেই পূর্ণ করার জন্য অবশ্যই আপনি রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। কিন্তু আজকে ঈমানের দাবিদার অনেক মানুষ আছে যারা রাসূলের মহব্বতের দাবি করছে। মহব্বতের দাবির মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে। যখন এই আয়াত নাযিল হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াত নাযিল হওয়ার একটা শানে নজুল আছে। কিছু মানুষ দাবি করে বসলো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক মানুষ দাবি করতে লাগলো যে আমরা আল্লাহকে ভালোবাসি। তো আল্লাহর ভালোবাসা কিভাবে প্রমাণিত হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে যদি ভালোবেসে থাকো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো, তাকে অনুসরণ করে চলো, সত্যিকার তাকে অনুসরণ করে চলতে পারলে তাহলে আল্লাহর ভালোবাসা তোমাদের হয়েছে, লাভ হয়েছে বলে বিশ্বাস হবে। আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, এটা কিন্তু যথেষ্ট নয়, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা। আল্লাহ আপনাকে ভালোবাসবেন কখন? যখন আপনি আল্লাহর নিয়ম মেনে চলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আপনার জীবন গড়ে তুলবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এর আগে আপনি যতই দাবি করেন, সে দাবির সাথে আপনার কথা মিল হবে না, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবে না। সুতরাং আমাদের প্রত্যেককেই এই ভালোবাসার পরীক্ষা দিতে হবে। ভালোবাসার পরীক্ষা দিতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ মেনে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকেই মেনে চলতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। কেমন ভালোবেসেছিলেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের ঘটনাটাই আপনার মনে পড়ে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সেদিন যে বীরত্ব দেখিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকাচ্ছিলেন একদিক থেকে, আর আবু তালহা রাদিয়াল্লাহু বলছিলেন যে রাসূল আপনি তাকাবেন না, কোনো কিছু আপনার ঘাড়ে এসে পড়বে। আপনার সামনে আমি দাঁড়িয়েছি মানুষ হিসেবে, যে কোনো কিছু আসবে আমার গায়ের উপর পড়বে। দেখা গেল সেদিন তার হাত আঘাতে সেদিন তার হাতটি হয়ে গেছে, অবশ হয়ে গেছিল, আর কোনোদিন সে হাত তার সুস্থ হয়নি। এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সে আঘাত আপনাদের মনে পড়ে কেন? তিনি নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। আজকের দিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করা হয়, তার সুন্নাত সম্পর্কে বিরূপ মন্তব্য হয়, অথচ আপনার সেখানে কোনো রকমের আমাদের মনের ভিতরে কোনো দাগ কাটে না। তাহলে কি আমরা রাসূলকে ভালোবাসি? আমরা রাসূলের ভালোবাসার মধ্যে পূর্ণতা অর্জন করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত আছে, যিনি বেহেশতের আরেকজনের কথা বলছি, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেদিন যে বীরত্ব দেখিয়েছেন, সেই বীরত্ব কে দেখাতে পারে, তার গায়ে যেন না পড়ে তিনি এইভাবে তিনি বর্মের মতো তার সামনে দাঁড়িয়েছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যা দেখিয়ে দিয়েছিলেন, এই সবই ছিল একটি জিনিস, সেটা হচ্ছে রাসূলকে ভালোবাসার নমুনা তারা দেখিয়েছেন। এক সাহাবী মহিলা, বলা হলো যে আপনার স্বামী মারা গেছে, আপনার ছেলে মারা গেছে, আপনার ভাই মারা গেছে, কোনো দিকে না তাকিয়ে সে বললো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে সেটা বলো। যখন বলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছে, বলছে আলহামদুলিল্লাহ, বাকি সমস্ত বিপদ আমার কাছে সামান্য, আমার নবী বেঁচে আছে, এটাই আমার জন্য যথেষ্ট। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এভাবে আপনি দেখেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যাকে কাফেররা ধরে নিয়ে গিয়েছিল হত্যা করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করবে এবং উদ্দেশ্য ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে বিরূপ কোনো কথা তার মুখ থেকে বের করবে। এবং তারা বলেছিল যে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি তুমি তাকে গালে দিতে পারো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেছিলেন যে কখনো নয়, আমার সারা শরীর টুকরো টুকরো হয়ে যাবে, আমি চাই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কাঁটা পড়ুক। এ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ভালোবেসেছেন তার কিছু নমুনা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তবে কাদের মতো ভালোবাসতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ভালোবেসেছেন সেভাবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। নিজের মতো করে নিজে যা চাই সেভাবে ভালোবাসবো না। আরেকটি নমুনা আমরা দেখতে পাই, হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি তখন কাফের ছিলেন, ঈমান আনেননি। তিনি আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেন দরবার করতে, কিভাবে তিনি ফিরে যাবেন না আসবেন সেই ঘটনা সময় তিনি বললেন, তিনি দেখলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাকে কিভাবে ভালোবাসেন, তার নমুনা দেখেছেন, যে তিনি গিয়ে তার জাতির কাছে বললেন যে আমি রোমের সম্রাটের কাছে গেছি, পারস্য সম্রাটের কাছে গেছি, কিন্তু এরকম কাউকে ভালোবাসতে আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেটাই বের হয়, যদি কোনো থুতু হয় সেটাও সাহাবায়ে কেরাম নিয়ে তাদের গায়ে মাখতে আরম্ভ করলেন, তার ওযুর পানি নিয়ে তারা গায়ে মাখতে আরম্ভ করছেন। এরকম ভালোবাসে যে জাতি, এই জাতির সামনে তোমরা দাঁড়াতে পারবে না, তোমরা তার সাথে সন্ধি করো। এরপরে তারা সন্ধির প্রতি তারা নমনীয় হয়ে আসে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি করে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের ভালোবাসার নমুনা। এই ভালোবাসার সাথে আজকের দিনে হুমরা যারা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে তথাকথিত মিছিল করছে, তথাকথিত তারা তাজিয়া বের করছে, তথাকথিত যারা জশ্নে জুলুস বের করেছে, এদের সাথে ঈমানের কি সম্পর্ক আছে আপনার আমার বোঝার বিষয়, দেখার বিষয়। এটা কিসের মহব্বতে তারা এই কাজগুলি করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যেখানে মানুষের কাছে অবহেলিত হয়ে আছে, সেখানে দ্বীনকে তারা প্রসারের কাজ করছে না, অথচ জশ্নে জুলুস বের করার জন্য পাগল হয়ে গেছে। কি জন্য তারা করছে সেটা ইসলাম কি তা কোনোদিন অনুমোদন করে? কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেননি সেই কাজ আপনি আমি মহব্বতের সাথে করলে সেটা দ্বীন হয়ে যাবে না, মহব্বতের সাথে এটা দ্বীন হয়ে যাবে না। এই সমস্ত লোকেরা যারা বলে থাকে, যারা এই কাজগুলি করছে, আজ যারা এই সমস্ত বাড়াবাড়ি করছে, তাদের ব্যাপারে দেখুন তারা কি করে, বড় বড় মজলিস করে, সেখানে এমন জিনিস তারা গায় যেগুলি শরীয়ত অনুমোদন করে না। তারা বলে থাকে, দেখেন তারা বলে থাকে যে ওয়ামিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কালাম, লাওহ এবং কালামের সমস্ত ইলম আপনার। এটা শিরিক নয়? এ যদি শিরিক না হয় আর কোথায় শিরিক আছে? লাওহ এবং কালামের বিদ্যাটা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আছে, এই বিদ্যা কোথাও থাকতে পারে না। তারা কথায় শিরিক করছে, তারা বলছে মালি মান আলুদু বিহি সিওয়াকা ইনদা হুদুসিল হাদিসিল আমামি, যদি বিপদ হয় কার কাছে আমি আশ্রয় গ্রহণ করব? নাউযুবিল্লাহি মিন যালিক। কার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া কারো কাছে আশ্রয় গ্রহণ করে সে তো মুশরিক। সেই সমস্ত কথা বলে শিরিক করে যাচ্ছে। তার শিরকের পরিণাম ভয়াবহ হচ্ছে, এটা সে জানে না কত কঠিন কাজ তারা করে যাচ্ছে। এই শিরকি কাজের মাধ্যমে কি তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা পাবে? কখনো নয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দূরে করে তারা চিরস্থায়ী জাহান্নাম কিনে নিচ্ছে। এমন কাজ তারা করছে যে কাজগুলি, এই সমস্ত বাড়াবাড়িগুলি কখনো শরীয়ত অনুমোদন করে না। তারা বলতে থাকে দামাদাতুন নাসারা ফি নবিয়িহিম ওয়াহকুম বিমা শিতা মাদহান ফি ওয়াহতাকিমি, নাসারা নবীদের ব্যাপারে যা বলেছে ওইটা বলো না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সন্তান বলো না, যা ইচ্ছা তা বলে বেড়াও, আর যা ইচ্ছা তা ঠিকই বলে বেড়াইছে।
কি বলে বেড়াইছে? যে সমস্ত খাসায়াসুল উলুহিয়া আছে, খাসায়াসুল রুবুবিয়্যাহ আছে, সবই তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। তারা মনে করে, তারা বিশ্বাস করে, এই জাতি যারা এই সমস্ত শিরিক করে বেড়াচ্ছে, তারা বিশ্বাস করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। অথচ কেউ যদি মনে করে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানে, তাহলে সে মুশরিক, তার ঈমান হারা হবে, জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, স্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। এই কাজটি তারা করে। তারা বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্থানে উপস্থিত, যারা দেখছে, তিনি সবকিছু দেখছেন। এই জাতীয় জিনিস, এই সব কিছু দেখার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে, আর কারো সবকিছু দেখার ক্ষমতা নেই। যে ব্যক্তি এই দাবি করবে কারোর জন্য, সে তো শিরিক করছে আল্লাহর সাথে। সুতরাং এই জাতি, এরা মুশরিক, এরা শিরিক করে যাচ্ছে। এই শিরিক তারা করতে পারে না। তাদের মধ্যে কেউ কেউ আরো বাড়াবাড়ি করে একটি চেয়ার বসিয়ে রাখে, অথবা কেউ কেউ কিছুক্ষণ বসে তারা মিলাদ পালন করে, কিছুক্ষণ দাঁড়িয়ে মিলাদ পালন করে। এই পুরোটাই হচ্ছে শিরকি মিলাদ। তারা মনে করে এখানে উপস্থিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুনিয়ার এই পচা মজলিসে উপস্থিত হওয়ার জন্য তিনি বসে নেই। তিনি আল্লাহর সাথে, তিনি তার জান্নাতের পথে আছেন। তিনি সেই পথে আছেন যেখানে আমরা সালাম দিলে সেটা পৌঁছে যায়, সেখানে তিনি আছেন। মদিনাতে তিনি আছেন। এখানে আপনার আমার কোনো মজলিস তিনি হাজির হন না। সেখানে আপনার দাঁড়ানো বসার কোনো অনুষ্ঠান করার শরীয়ত অনুমোদন দেয় না, অথচ তারা সেটাই করে যাচ্ছে। এরা এমন এমন শিরকি কথাবার্তাগুলো বলে, সে সমস্ত দাঁড়িয়ে আপনি যদি শুনতে অর্থ বুঝতেন, আপনি নিজেও সেটা মুখ দিয়ে বের করতেন না। অনেক সময় অনেক শব্দ তারা বের করতেছে, ফার্সি, উর্দু, আরবি, এগুলি যে সমস্ত শব্দ মুখ থেকে তাদের বের হয়, এগুলি কখনো শরীয়ত অনুমোদন করে না। এমন কঠিন কঠিন শব্দগুলি তারা বের করছে। শুধু তাদের জন্য নয়, তারা শিরিক তো আরো পরের লোকদের জন্য করে, এর পরে যারা আছে তাদের জন্য করে। তাদের নিকট তথাকথিত ওলি, আবদাল, গাউস, কুতুব, এরাও গায়েব জানে, এরাও সবকিছু করতে পারে, এদের অনেক কিছু ক্ষমতা আছে। এই জাতীয় জিনিস তারা প্রচার করে বেড়াচ্ছে। এটা তাদের এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তাদের জন্য, এবং তারা যা ইচ্ছে তা বলে বেড়াচ্ছে। এটা বলার, বাধা দেওয়ার মতো আপনি আমি কিছু করতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। কিন্তু বলতে তো পারি মুখে যে এটা হারাম, এটা শিরক, এটা অবশ্যই করা যাবে না, এটা শরীয়ত অনুমোদন করে না। এটা মহব্বতের প্রমাণ নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনির প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুশমনির প্রমাণ বলবো? এই জন্য নাসারারা কেন কাফের হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কাফের হয়ে গেছে, নাসারা, যারা বলেছে যে আল্লাহ তাআলা তিনের এক, তারা কাফের হয়ে গেছে। তারা কাফের হয়ে গেছে যারা বলেছে আল্লাহ তাআলা তার সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন নাই। ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, তার সাথে কোনো ইলাহ নেই। ওয়া মা কানা মাআহু মিন ইযা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে তো সমস্ত ইলাহ ভাগ ভাগ করে যা যা সৃষ্টি করেছে আলাদা আলাদা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা আকলিল দলিল আপনাকে দিয়েছেন যে যদি ইলাহি হইতো তাহলে সে আরেকজনের আনুগত্য মেনে নিত না। সে আর বলতো যে আমার অংশ আমি নিয়ে যাব, এবার ভাগ ভাগ করে আলাদা হয়ে যেত। পৃথিবীর কোনো ভাগ ভাগ হয়নি, এক ইলাহর অধীন রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি এই জগতে দুইটি ইলাহ থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত। কেন ধ্বংস হয়ে যেত? কারণ একজন বলতো যে আমি চাই এখন দিন হোক, আরেকজন বলতো যে আমি রাত হোক। এরকম একে অপরের বিরুদ্ধে লেগে যেত এবং পৃথিবী ধ্বংস হয়ে যেত। আর যদি এটা না হতো, একজন আনুগত্য করতো, তাহলে সে ইলাহ নয়। তাহলে বোঝা গেল একজন ইলাহ নয়। তাহলে ইলাহ হওয়ার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়েছেন সেগুলো নেই। অথচ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছি যেখানে ইলাহের যত বৈশিষ্ট্য আছে সবই তাকে দিয়ে দিয়েছি। এমনকি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমরা ইলাহের বৈশিষ্ট্য দিয়েছি যত রকমের সাধারণ মানুষ আছে যারা ওলি বলে দাবিদার, এদেরকেও দিয়ে দিয়েছি। আমরা অনেক সময় মনে করে বসেছি, অনেক জায়গায় দেখেছি অনেকে মনে করে যে অমুক আল্লাহর ওলি কাজটা করে দিয়েছে, অমুক আল্লাহর ওলির কারণে সেটা হয়েছে। যারা এই জাতীয় কাজ করবে তারা কি মনে করে না তারা শিরক করছে? অবশ্যই এটা শিরক, এবং আল্লাহর সাথে এটা শিরক। এই শিরকের মাধ্যমে কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত বাস্তবায়িত হবে না, এবং যারা এই মহব্বতের দাবি করছে তারা গুনার কাজে লিপ্ত আছে। এটা আমাদের মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরক যেন না হয়, তাকে নিয়ে বাড়াবাড়ি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু পাহারা বসিয়েছেন। তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমাকে বাড়িয়ে বাড়িয়ে এমন পর্যায়ে তুলে নিও না যেখানে
মরিয়মের পুত্র মাসিহ সম্পর্কে তার অনুসারীরা করেছে। আমরা সেই কাজটি করছি, আমরা সেই কাজটি করে বসেছি। অনেকেই দেখা যায় এই কাজটি করে বসে। আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে অনেক মানুষকে যেন বাড়াবাড়ি না করে নিষেধ করতেন। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকা ধ্বংস হয়ে গেছে, আমার এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সন্তান সন্ততি মরে যাচ্ছে, খিদায় পশু যা আছে আমাদের যে সমস্ত গরু ছাগল আছে বা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আসেন আল্লাহর কাছে দোয়া করি। ফাইন্না নাস্তাশফাউ বিকা ইলাল্লাহ ওয়া নাস্তাশফাউ বিকা বিল্লাহি আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিলেন, ওই হাকা, কি হলো তোমার? সাবধান, কি বললে তুমি এটা? আল্লাহর উপরে কারো কোনো হাত আছে নাকি? তুমি কিভাবে কথা বললে? তুমি কিভাবে বললে যে আমরা নাস্তাশফাউ বিল্লাহি আলাইহি, আপনার দ্বারা আল্লাহর উপরে ইস্তেগাসা করবে? এটা করার কোনো ক্ষমতা নেই। ইন্নামা ইস্তাগাতু বিল্লাহ, একমাত্র আল্লাহ দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা যাবে, আর কারো কাছে করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ঘরে কত কঠোর ছিলেন, একটি চিন্তা থেকে, একটি উদাহরণ থেকে দেখুন। আবার কোন মানুষ এসে বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ আনতা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, হে রাসূল, আপনি আমাদের নেতা এবং নেতার সন্তান। কথাটা একদম সত্য, নেতা তিনি এবং নেতার সন্তান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। তিনি বললেন যে লা তুতরুনি কামা আতরাত নাসা ইবনে মারইয়াম ব্যাপারে যেভাবে নাসারা বাড়াবাড়ি করেছিল, এভাবে বাড়াবাড়ি করিও না। ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল, সুতরাং তোমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকো, এর চেয়ে বাড়িয়ে কথা বলো না। as-সাইয়্যিদু আল্লাহ, as-সাইয়্যিদ আলিফ লাম দিয়ে যদি সাইয়্যিদ হয়, সেটা একমাত্র আল্লাহ তাআলা হতে পারে, আর কারোর জন্য তোমরা এই শব্দটি ব্যবহার করো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতেই সীমাবদ্ধ থাকেননি। আরেকদিন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহ ওয়া শি'তা, হে রাসূল, আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন। আপনারা তো কথায় কথায় এরকম অনেক সময় বলে থাকেন আপনি এবং আল্লাহ যা চেয়েছেন, এগুলি কিন্তু শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক দাঁড় করিয়েছো? তুমি এটা কখনো করতে পারো না। আল্লাহর সামনে আমাকে শরীক হিসাবে তুমি উপস্থাপন করো না। আজআলতানি লিল্লাহি নিদ্দা কুল মা শা আল্লাহু ওয়াহদা, বলো যা একমাত্র আল্লাহ চেয়েছেন, একমাত্র আল্লাহ চেয়েছেন। তাওহীদের শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে। তাওহীদের কথায় উঠা বসা সবসময় শিক্ষা দিতেন। কিভাবে শিক্ষা দিতেন দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়সে অনেক ছোট ছিলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিছনে বসালেন, বাহনের পিছনে বসে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে গোলাম, হে প্রিয় বৎস, আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব যেগুলি তোমার উপকারে লাগবে। তারপর তিনি বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর হেফাজত আপনি কিভাবে করবেন? আল্লাহর হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহ তাওহীদের হেফাজত করো, আল্লাহ আপনাকে হেফাজত করবে, এটার উদ্দেশ্য। আল্লাহর হুদুদুস শারআ, আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছে, শরীয়তের সীমা রেখা হেফাজত করো, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, এটাই বলছেন। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কোনো সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। রাসূল সাহেব এইভাবে শিক্ষা দিলেন। তারপর তিনি বললেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো একত্রিত হয় তোমার কোনো উপকার করতে, আল্লাহ যদি অনুমোদন না করে তোমার সে উপকার অর্জিত হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি ক্ষতি করতে চায় আর তুমি যদি আল্লাহ যদি কোনো সেই ক্ষতি করার অনুমোদন না করে, তোমার ক্ষতি কিছুই করতে পারবে না। কিভাবে শিক্ষা দিল দেখেন। পিছনে বসিয়ে আদর করে ডেকে ইন্নী উহিব্বুকা, ভালোবেসে তার শিক্ষা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে এইভাবে ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদের শিক্ষা। সেরকম তাওহীদের শিক্ষা দিতে হবে আমাদের প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের সবাইকে, নিজেদের ভাই বন্ধু যারা সবাইকে তাওহীদের শিক্ষা দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা বসিয়েছেন। কিভাবে পাহারা বসিয়েছেন দেখেন। তিনি শুধু এইটাই বলে ক্ষান্ত হননি, তিনি বলেছেন যে তোমরা আমার কবরকে ঈদের স্থান বানিও না। লা তাত্তাখিযু কবরি ঈদা, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ কবর নিঃসন্দেহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এতে কোনো সন্দেহ নেই। যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঈদের স্থান, সম্মিলন স্থান বানাতে নিষেধ করেছেন, সেখানে আপনি দুনিয়ার কত ঈদ যে হচ্ছে, কত মাজার যে হয়েছে, এখন কি আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার জন্য নাই। মাজারের অভাব নেই, সেখানে সম্মেলন হচ্ছে, সেখানে জমা হচ্ছে মানুষ। যেই জায়গাটা, এখানে ঈদ বলতে জমায়েতের স্থান বোঝানো হয়েছে।
ঈদ শব্দ আরবিতে দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি হচ্ছে যেখানে মানুষ একত্রিত হয়, আরেকটি হচ্ছে যেখানে মানুষ উৎসব করে। দুইটাই নিষিদ্ধ, সুনির্দিষ্ট শরীয়তের অনুমোদন ছাড়া দুইটা কাজে নিষিদ্ধ। বিনা কারণে এই জাতীয় ঈদ অনুষ্ঠান করা হারাম, এই জন্য উরুস করা হারাম, জায়েজ নাই, শিরকের ভিতরে পড়বে যদি কোনো সেটাতে খারাপ কোনো আকীদা আরো মিশ্রণ থাকে। অনুরূপ ভাবে এই জাতীয় নিষিদ্ধের মধ্যে আছে যে একত্রিত হওয়া, বিনা কারণে একত্রিত এবং ঈদ পালন করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানিও না, অর্থাৎ সম্মেলন স্থান বানিও না, যেখানে এসে তোমরা বড় ধরনের মিটিং করবে, বসবে, অথবা বড় তোমরা কি করবে, গজল টানবে। এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন তার কবরকে নিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ভবিষ্যতে কোন শিরকের পথ বন্ধ করার জন্য সব সময় তিনি সচেতন ছিলেন যে কোন রকমের এই জাতীয় শিরক যেন না হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা এই জিনিসটি ঠিকভাবে বুঝেছিলেন। এই জন্য সাহাবী বলতেছেন ওয়ালাউলা যালিকা লা উবরিজা কবরহু, যদি এরকম ভয় না থাকতো রাসূলের কবরকে উন্মুক্ত ময়দানে দেওয়া হতো, নাহলে কি হইতো, মানুষ তো করা শুরু করে দিত। এক পাকিস্তানি ধরা পড়লো তো ইয়ার সময় মসজিদ নববীতে, সে ঘুরতেছে পুলিশে ধরে ফেললো, বললো যে আর একবার বাকি, তুমি আমাকে ছেড়ে দাও, মানে 6 বার হয়েছে, 7 বার বাকি আছে। এই অবস্থা সে কিভাবে এত মানুষের ভিতরে ঘুরছে, পুলিশ চোখে ধরা পড়ছে, কারণ এখানে ক্যামেরা বসে না, দেখে ফেলছে যে ঘুরতেছে। এই জাতীয় মানুষ তাহলে বোঝা গেল তার যদি উন্মুক্ত ময়দানে হতো তাহলে শত মানুষ তো করা আরম্ভ করতো, কেউ বন্ধ করতে পারতো না তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য এই কাজটি করেছেন। দেখেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলছেন, তিনি বলছেন ফাস্তাজাবা রাব্বুল আলামিন দুআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, রব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছেন, এই জন্য 3টি দেয়াল দিয়ে রাসূলের কবরকে ঘিরে দিয়েছেন। ইচ্ছা করলেও কেউ ওদিকে সিজদা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানা ইউবাদ, আল্লাহ আমার কবরকে এমন ওয়াসান বানিও না যে ওয়াসানকে মানুষ ইবাদত করবে। সেই দোয়াটি তিনি করেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং সেই দোয়ার কারণে আজও ইচ্ছা করলে সরাসরি পিছন দিক থেকে যেদিকে সিজদা করার সুযোগ পায় না, বুঝতে পারে না কোন দিকে কবর, সরাসরি কেউ নিয়তের কারণে সিজদা করতে পারে, সেটা দূর থেকেও শিরিক হয়, এটা কিছু করার কিছু নাই, কিন্তু সরাসরি কবরকে সিজদা করার সুযোগ আর রাখে নাই, কারণ আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাহারা বসিয়েছেন তার তাওহীদের আশেপাশে, যে আল্লাহ তাওহীদের আশেপাশে পাহারা বসিয়েছেন, কোন রকমের যেন তাওহীদের ভিতরে শিরক ঢুকতে না পারে, বেদাত ঢুকতে না পারে, সেই জন্য রাসূল পাহারা বসে, অথচ আমরা সেই বেদাত করার জন্য উৎসাহ দিচ্ছি, ঈদ মিলাদুন নবী পালন করতেছি, আমরা জশ্নের জুলুস বের করছি, ঈমানের বিরুদ্ধে কথাবার্তা বলছি। সেখানে আমাদের কি করা উচিত সেই বিষয়গুলো আমাদের জানা উচিত। প্রথমত তারা কেন বলছি আমি ঈদ মিলাদুন নবীটা বেদাত, এবং বেদাত অর্থ কি? বেদাত হচ্ছে এমন জিনিস যে জিনিসটা শরীয়ত বলে প্রবর্তন করা হয়েছে, এবং শরীয়ত বলে প্রবর্তন না হলে সেটা বেদাত বিষয় হয় না। শরীয়ত বলে প্রবর্তন করা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালনটা শরীয়ত বলে প্রবর্তন করলে কি কি ক্ষতি, আমি কয়েকটা জিনিস উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে এটা আল্লাহ তাআলার উপরে তাআত, আল্লাহ তাআলার উপরে আপনার আল্লাহ তাআলার বদনামি করা, আল্লাহ তাআলার উপরে আপনার তার বিরুদ্ধে নামা। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে পূর্ণতা দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকেও পূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম যে দ্বীন এটাকে দ্বীন হিসাবে আমি সন্তুষ্ট প্রকাশ করলাম। আপনি যদি বিদআত করেন অর্থ হচ্ছে দ্বীন পূর্ণতা লাভ করেনি, আপনি দ্বীনকে পূর্ণ করছেন, তা আপনি দ্বীনকে পূর্ণ করছেন। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি মনে করবে যে ব্যক্তি কোনো বিদআত চালু করে মনে করবে সে ভালো কাজ করেছে, তখন সে আল্লাহর উপরে তাআন দিল এবং রাসূলের উপরে তাআন দিল, ফাকাত তাআন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের রিসালাতের সাথে সে তাআন দিল। কেন? দ্বিতীয় যে কাজটি করে থাকে, যে ব্যক্তি বিদআত প্রচলন করবে, দ্বিতীয় মারাত্মক কাজটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে সে তাআন দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে সে খারাপ কিছু আরোপ করলো, মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পূর্ণ করেননি। অথচ আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত পরিপূর্ণভাবে আমাদের কাছে আদায় করেছেন। এজন্য আমরা সব সময় বলে থাকি আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি সব সময় বলে থাকেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি রিসালাত পরিপূর্ণভাবে প্রচার করেছেন এবং আমানত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ওয়া নাসাহতাল উম্মতকে আপনি নসিহত করেছেন, আপনি সম্পূর্ণ বলে থাকেন। কেন বলি সেটা?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে আমাদের মুখ থেকে সেই স্বীকারোক্তি নিয়েছেন। তিনি বলেছেন যে হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হাল বাল্লাগতু, হাল বাল্লাগতু, হাল বাল্লাগতু, তিনবার বলেছেন। সাহাবায়ে কেরাম তিনবারে উত্তর দিয়েছেন নাম, তিনবারে উত্তর দিয়েছেন হ্যাঁ আপনি সেইটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার জন্য আর কোনো কিছু সেখানে বাড়ানোর সুযোগ নেই। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন পর্যন্ত শিক্ষা দিয়েছেন এবং দুনিয়াতে কিভাবে চলবে পরিপূর্ণভাবে সেটা দেখিয়ে দিয়েছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কিভাবে ধারণা করতে পারেন যে কোন কাজ করলে রাসূলের ভালোবাসা হবে, সেটা তিনি আপনাকে শিক্ষা দিয়ে যাননি। আপনি সেটা নতুন করে তৈরি করতে হবে না, কখনো নয়। অবশ্যই অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কোন কাজ করলে আপনি রসুলকে আপনার রসুলের ভালোবাসা আপনার মধ্যে আসবে, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার সুন্নাহ অনুসরণ, তার দ্বীনকে ভালোবাসা। আজকের দিনে বিশ্বের বিভিন্ন স্থানে দ্বীনের উপরে আঘাত আসছে, আমাদের দেশেও আঘাত আসছে, অথচ আমরা দ্বীনের ব্যাপারে সচেতন নই। আমার সন্তান সন্ততি, আমার যতটুকু ক্ষমতা আছে অতটুকু আমি করতে পারি, আমার পরিবারভুক্ত মানুষকে দ্বীনের উপর রাখতে পারি, সেটা করি না আমরা। তারপরেও আমরা রসুলের মহব্বতের দাবিদার, সালাত আদায় করি না, বছরের বছর জামাতে সালাত আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতেন যে ব্যক্তি জামাতে সালাত আদায় করে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সে ব্যক্তি সত্যিকার অর্থে যে তোমরা যে বলছে এইভাবে যে ব্যক্তি করে, কিছু মানুষ ঘরে নামাজ পড়ার কারণে আব্দুল্লাহ বিন মাসউদ বলেছিলেন যে যে ব্যক্তি এরকম কাজ করবে সে সুন্নতের বিপরীত করবে, আর সুন্নতের বিপরীত যে কাজ করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত রক্ষা করলো না। তাহলে বোঝা গেল অবশ্যই আমরা এইভাবে রসুলের মহব্বত যে দাবি, মুখের দাবিটা যথেষ্ট নয়। মুখের দাবি হলে কি হয়? সাহাবায়ে কেরাম বলতেন, একটা হাদিস সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি হচ্ছে মানুষকে যদি তাদের দাবি অনুসারে দেয়া হয়, তাহলে কিছু মানুষ আছে যারা আরেকজনের সম্পদ মাল সবই দাবি করে বসবে যে এটা আমাকে দিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও। দাবি দ্বারা কিছু হয় না, দাবির সপক্ষে কিছু যুক্তি লাগে। আমি যদি দাবিতে এটা দেন আমাকে ওইটা দেন, কেন দিব সেটা বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার আপনি, কিন্তু আপনার সেই দাবি প্রমাণ থাকতে হবে আপনার সারা শরীরে, সারা দিন আর বডিতে আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি পাওয়া যায়নি। এর বাইরে কোথায় পাওয়া যাবে সেটা এখন দেখার বিষয়। আপনার ভালোবাসার প্রমাণ পাওয়া যায়নি আপনার পরিবারে, আপনার সমাজে আপনি যতটুকু করতে পারেন আপনার ক্ষমতার ভিতরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কাজটি করতে পারেননি। আপনার সালাতে সেটার প্রমাণ পাওয়া যায়নি, আপনার যাকাতে, আপনার সাওমে, আপনার হজে, আপনার কর্মকাণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ পাওয়া যায়নি। অথচ আপনি মুখে দাবি করছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যদি দাবি করে বেদাত করলে, আপনার যে বেদাত চালু করেছেন রবিউল আউয়াল মাসের মিলাদ নবী অথবা ঈদ মিলাদ অথবা রবিউল আউয়াল বাদে অন্য সময় যে বেদাত চালু করেছেন মিলাদ, তা দ্বারা 3 নম্বর যে ক্ষতিটা হয় তা হচ্ছে, 3 নম্বর ক্ষতি হচ্ছে এর মাধ্যমে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা ছিলেন উম্মতের জন্য, সবার জন্য, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য আদর্শ। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন সব সময়, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল হাইয়া লা ইফনা আলাইহি ফিতনা। তোমাদের মধ্যে কেউ যদি অনুসরণ করতেই হয় তো সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলো, কারণ তাদের যারা জীবিত আছে তাদের উপরে তাদের ফিতনা থেকে তারা বিমুখ হতে পারে না, তাদের ফিতনা হতেই পারে। সাহাবায়ে কেরাম বলতেন যেন তাদের অনুসরণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলতে হবে যদি অনুসরণ করতেই হয় কারণ। এবং তিনি এটাও বলেছেন যে ফাইন্নাহুম আকাল্লুন নাস তাকাল্লুফান, তারা ভনিতা করে না, আমাকুহুম ইলমান, ইলমের মধ্যে গভীরতা তাদের বেশি, তাদের আকসারুহুম বিররান, তাদের নেকের সংখ্যাও বেশি। সব দিক থেকে যদি কোনো আমি কারো দেখে অনুসরণ করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অনুসরণ করতে হবে আমাদেরকে। কিন্তু যদি আমি এইভাবে মিলাদ বাড়াতে থাকি, এইভাবে নতুন নতুন জিনিস বাড়তে দিতে থাকি, তাহলে কি হবে? অবশ্যই মনে রাখবেন যে এটা হচ্ছে সাহাবায়ে কেরামের উপরে আপনার একটা দোষারোপ, যে সাহাবায়ে কেরাম সুন্নাত চিনেন নাই, সাহাবায়ে কেরাম মহব্বত জানতো না, আমি মহব্বতের বেশি দাবিদার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম চেয়ে বেশি ভালোবাসি, এটা কিন্তু সাহাবায়ে কেরামের উপর দোষারোপ হচ্ছে। তাহলে কখনো এই জাতীয় কাজ করা যাবে না, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা জান্নাতে যাবে এবারে কোনো সন্দেহ নেই, তাদের উপরে আমি দোষারোপ করতে যাচ্ছি। তো এই জাতীয় কাজ আমরা কখনো করব না। 4 নম্বর যে সমস্যাটা হচ্ছে তাশাব্বুহুম বিল ইয়াহুদ ওয়ান নাসারা,
ইহুদি নাসারার সাথে আমাদের সামঞ্জস্য বিধান হয়। আরবরা কখনো দিন পালনের বিষয়টি তাদের মধ্যে কখনো ছিল না। ইহুদি নাসারারা বা অনারবরা এটা বেশি পালন করতো। আজও আপনার আমার ঘরের ভিতরে বাচ্চা জন্ম হয়েছে, এই জন্য বাচ্চার জন্ম দিবস পালন করা হচ্ছে, অমুকের এই দিবস তমুকের এই দিবস পালন করা হচ্ছে, এগুলি অনারবদের মধ্যে প্রচলিত। আরবরা এটা কখনো করতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো এই জাতীয় কোনো দিবস পালন করেছে কেউ দেখাতে পারবে না, অথচ আমরা এই দিবস পালন করে যাচ্ছি। এগুলি হচ্ছে তাশাব্বুহ বিল ইহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাহলে তাদের মধ্যে তার সে গণ্য হবে। কখনো আমাদের কর্মকাণ্ড যেন ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য বিধান না হয়, এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার, যে কখনো এই জাতীয় জিনিসগুলো আমাদের সংস্কৃতিতে প্রবেশ না করে, ইহুদি নাসারাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে প্রবেশ না করে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই বছর 25শে ইহুদি নাসারাদের 25 তারিখ আমাদের সেই তথাগত রবিউল আউয়াল মিলে যাচ্ছে। এখন কি আপনি এইটা করবেন না ওইটা করবেন, আপনি চিন্তা করেন। কিছু কিছু মানুষ আছে ওদেরকে সেদিন তারা ইহুদি নাসারাদেরকে সেদিন ফুল দেয় বা তাদেরকে উইশ করে, এই জাতীয় শব্দ মানে যেটা আপনারা বলে থাকেন এগুলি ব্যবহার করে। এগুলি তো এমনিতে হারাম, কারণ ওই যে কাফেরদেরকে তাদের ঈদের দিনে কোনো রকম শুভেচ্ছা দেওয়া শরীয়ত অনুমোদন করে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ, সাহাবা একরাম থেকে নিষিদ্ধ। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু সরাসরি বলতেন যে নাইরু ঈদ মাহরাজান না কুল্লাইয়ুম, প্রতিদিনই আমাদের মাহরাজান, আমরা মাহরাজান এবং নাইরুজ পালন করি না। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এতে কঠিন ছিলেন, কারণ তিনি যখন কুফাতে ছিলেন, এটা ছিল ইরানিদের কাছাকাছি, কালচারের কাছাকাছি, তিনি এই জন্য কঠোর ছিলেন সমস্ত ব্যাপারে। তার কাছে একদিন মিষ্টি পাঠানো হলো তাদের নয়রোজ উপলক্ষে। মাজুসিরা তাদের মিষ্টি পাঠায়, তিনি বললেন যে না, এটা আমি খাবো না, কারণ এটা আমাদের নয়রোজ না কুল্লাইয়ুম, আমাদের নববর্ষ প্রতিদিন আমাদের নববর্ষ, আমাদের কোনো একদিনের কোনো অবসর নাই। দেখেন এটা সাহাবা একরাম কত দূরদর্শী ছিলেন, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বুঝছেন যদি আমি আজকে এটা খাই আমাদের পরবর্তী প্রজন্ম সব উৎসব পালনে ব্যস্ত হয়ে পড়ে। পৃথিবীতে কত জাতির কত নবদিবস আছে, নববর্ষ আছে আল্লাহ জানে, সবগুলো যদি পালন করতেই থাকি আমরা, সব দিনে যদি কেউ বন্ধই দিতে থাকি তাহলে আমাদের আর লেখাপড়া করা লাগবে না, সবগুলো বন্ধ করে বাসা বসে থাকতে হবে। এই জাতীয় জিনিসগুলো শরীয়ত অনুমোদন করে না কখনো। সুতরাং আপনার আমার মনে রাখতে হবে যে আমাদেরকে এই যদি ঈদ মাল পালন করতে যাই, এই ঈদে মিলাদুন্নবী পালন করতে যাই, সেটা হবে ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সাথে এক একটা সম্মিলন, সেটা আমরা করতে পারি না। মুসলিম সবসময় তার স্বকীয়তা বজায় রাখবে, তার দ্বীনের ব্যাপারে, তার ইমানের ব্যাপারে, তার আমলের ব্যাপারে কখনো অন্যরা তার সাথে একসাথে হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীরে আছে, তাফসীর ইবনে জারীর তাবারি দেখুন, সেখানে বলা হয়েছে আয় লা তাজআল আদিয়ান উখরা মা দিন ইসলাম, দিন ইসলামের সাথে অন্য দিনগুলোকে একাকার করে দেখার কোনো সুযোগ নাই। ওয়াহদাতুল আদিয়ান বা তথাকথিত সর্বধর্ম মহাসভায় ইসলাম অনুমোদন করে না। অন্য সমস্ত ধর্ম হতে পারে, ইসলাম আলাদা থাকবে। ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা আলাই, ইসলাম হচ্ছে সমস্ত দিনের উপরে, ইসলামের উপরে কোনো কিছু উঠতে পারে না। এটা আপনার মনে রাখতে হবে। একটি মানুষ ইসলাম গ্রহণ করেছে, সে হচ্ছে মুতাজ, সে সম্মানিত, সে অসম্মানিত হতে পারে না। অন্যের সাথে বসে তার দ্বীনের সাথে কিছু ছেড়ে দিয়ে কিছু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার ইহুদি নাসারারা আসছে, এই মক্কার কুরাইশরা আসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এক বছর আপনি আমাদের ইবাদত করেন, আমরা পরের বছর আপনার রবের ইবাদত করব, আমাদের মাহবুদের ইবাদত করব। রাসূলুল্লাহ এটা অস্বীকার করেছেন এবং সেই আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াত, অথচ এটাকে আমরা ভিন্ন ব্যাখ্যা করছি, ভিন্ন ব্যাখ্যা করে আমরা সব ধর্ম এক করার ব্যবস্থা নিয়ে আসি না, অথবা তাদের ধর্মের স্বীকৃতি দিচ্ছি না। এটা উদ্দেশ্য নয়, স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য নয়। হ্যাঁ, পৃথিবীতে আছে, সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা কাউকে তার সত্যতা স্বীকৃতি দিতে পারি না। একমাত্র ইসলামের সত্য এবং আল কুফরু আল আদিয়ান লোকরা কুল্লুহা বাতিলা। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জন্য বলতেন আল আদিয়ানু সিত্তা ওয়াহিদুন লির রহমান ওয়া খামসাতুন লিশ শায়তান। তিনি বলতেন যে পৃথিবীতে ব্যাপক আকারে যে 6টি দিন প্রচলিত আছে, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রহমানের আর বাকি 5টি হচ্ছে শয়তানের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই বর্ণনাটি আপনি ইবনে জারীর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে নিয়ে এসেছেন। আমি দেখতে পারি বাস্তব কথা এটা। আল্লাহ তাআলা সূরাতুল ফসল বলা হয়, এটাকে আয়াতুল ফসল বলা হয়। সূরা হামিম সাজদার মধ্যে আয়াতটি তিনি বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা ওয়াল মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু। এভাবে আল্লাহ তাআলা 6টি দিনের কথা বলেছেন, কত ঈমানদারদের করেছেন, তারপরে অন্য বাকি 5টি দিনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এরপর বলছেন ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মধ্যে আলাদা করে দিবেন, প্রত্যেকে তার মাবুদ নিয়ে জাহান্নামে যাবে। আর যে যার মাবুদ যে জান্নাতে যাওয়ার কথা, অর্থাৎ আমাদের 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 ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন এবং সেখানে তিনি ঈমানদারদেরকে দেখা দিবেন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। কখনো তারা মানুষের সাথে একই গড্ডালিকা প্রবাহে মিলে যায় না, তারা সবসময় তাদের স্বকীয়তা বজায় রাখে। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে দাবি, এটা হচ্ছে ঈমানের দাবি যে আমরা অন্যদের অনুকরণ করব না, অন্যরা যেভাবে চলে সেভাবে চলবো না। অথচ যারা এই জাতীয় মিলাদ পালন করে, তার জন্মাষ্টমী হচ্ছে পার্থক্য কি এর মধ্যে? তারা তথাকথিত বড়দিন পালন দিয়ে পার্থক্য কি? অথচ সে বড়দিনের সাথে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। সত্যিকার অনেকেই জানেন সেটা, যে এই 25 তারিখ কিছুই হয় না, 25 ডিসেম্বর কিছু হয় না, তারা একটা বানিয়ে নিয়েছে এই জাতীয় কিছু হচ্ছে। সুতরাং তারপরেও আমরা জন্মদিবস বা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস বা শ্রীকৃষ্ণের জন্মদিবস যেভাবে পালন করা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতীয় কোনো কিছু পালন করা আমরা শরীয়ত কখনো অনুমোদন করে নাই, আমাদের শরীয়ত কখনো অনুমোদন করে নাই, আমরা সেটা কখনো করতে পারি না। সম্মানিত মুসলিয়ান কিরাম, আরেকটি কারণ, বড় কারণ যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেদাত করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল, যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে এমন কিছু প্রবেশ করাবে যা এর মধ্যে নেই, তা অবশ্যই তার উপরে নিক্ষিপ্ত হবে, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, সেখানে নতুন করে প্রবেশ করার কথা বলা হয়নি, বলছে এমন কাজ করবে যা এর মধ্যে নেই, সেটাও তার উপর নিক্ষিপ্ত হবে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, দুইটা শব্দ। একটা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা, একটা নতুন করে ঢুকাইছে অর্থাৎ নাই। আরেকটা হচ্ছে দ্বীনের মধ্যে আছে কিন্তু এটাকে ভিন্নভাবে বাঁকা করে নিয়ে আরেক রকম করে দিয়েছে, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। দুইটা হাদিসে শুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাতেই নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক অনেক মতভেদ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর তোমাদের উপর ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে অনুসরণ করা, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করা যারা হেদায়েত প্রাপ্ত। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পদভ্রষ্ট বিদআতকে দালালা ফিন্নার বলেছেন। কখনো সেটা যেটা জাহান্নামে যাবে সেটা কখনো বাইরে থাকতে পারে না, অবশ্যই সেটা জাহান্নামের। সুতরাং আপনার আমার মনে রাখতে হবে যে নতুন কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ নেই, নতুন কোনো কিছু আবিষ্কার করার সুযোগ নেই, সেটাকে দূরে থাকতে হবে। হ্যাঁ, একটি জিনিস অনেকেই একটি নিয়ে আসে, একটা চালাকি করে আসে, বলে যে আমরা তো রাসূলের দুরূদ পাঠ করছি। রাসূলের দুরূদ পাঠ করার জন্য নিয়ম বলে দিয়েছে, শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে করতে হবে সেটা করেছে, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈনরা করেছেন, আইম্মারা করেছেন, কিন্তু আপনার এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে বলা হয়নি। কতক্ষণ দাঁড়িয়ে, কতক্ষণ বসে, একসাথে টেনে এই জাতীয় বা একটা মজলিস করে বসে দুরূদ শরীফ পাঠ করার কোনো অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, আপনি সেটা করতে পারেন না। আবার কিছু লোক এসে বলে যে না, আমরা তো সেদিন রাসূলের জীবনী আলোচনা করি, রাসূলের জীবনী আলোচনা সওয়াবের কাজ, ভালো কাজ, এই জাতীয় একটা সন্দেহ নিয়ে আসে। হ্যাঁ, রাসূলের জীবনী আলোচনা এক দিনের জন্য নয় বা 10 দিনের জন্য নয় বা 1 ঘন্টার জন্য নয়, রাসূলের আলোচনা করে সেটা আমল করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আশজাআন নাস, সবচেয়ে বেশি বীরত্বপূর্ণ মানুষ। সাহাবায়ে কেরাম সবসময় বলতেন যে আমরা যদি ভয় বেশি পাইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাতারে সেই কাতারে দাঁড়াতাম, অর্থাৎ যুদ্ধের মধ্যে। এটা সরাসরি বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু বলছেন। তিনি বলছেন যে ভয় দেখলে আমি বলতাম যে রাসূল কোন কাতারে আছে সেই কাতারে দাঁড়াবো, কেন? যাতে করে ভয় কমে যায়। এবং দেখতেন যে মদিনাতে ভয় হলে রাসূল নিজে আগে বেরোতেন, আর কেউ বের হতে সাহস করতো না। সবচেয়ে বেশি সাহসী মানুষ ছিলেন। আমরা সবচেয়ে বেশি বীরু মানুষ, অথচ দাবি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে এবং মনে করি বড় কিছু করতেছি। জীবনী আলোচনা করে সেটা আমাদের বাস্তবায়নের জন্য নয়, কখনো কোনো জীবনী আলোচনা করে এমন জীবনী আলোচনা করে সত্যি সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘটে নাই, এমন মিথ্যাচার করা হয় জীবনী আলোচনা, সেটা সত্য কেউ কিছু পড়ে না। পড়তে পারেন, আপনাদের চোখের সামনে আছে, ভালো একটি সিরাত গ্রন্থ আছে রাহিকুল মাকতুম, যেটা সত্যিকার সহিহ সিরাত গ্রন্থ, সেটা পড়তে পারেন। সেটা না পড়ে আপনারা পড়বেন কোথাকার কোন লিখেছে, একজন কবি সাহিত্যিক লিখেছে, সেটা পড়ে আপনি কান্নাকাটি করে যার চোখের পানি ফেলে দিলেন, সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, সত্যি ঘটনার কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি দাবিদার হচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারীম ছিলেন, দানবীর ছিলেন, আপনার মতো কিপটা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। আপনি এত পড়ালেখা করে, এত রাসূলের জীবনী পড়ে আপনি এখনো দানবীর হতে পারেন না, বোঝা গেল আপনার মধ্যে এই পড়া আসর করেনি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিম ছিলেন, মানুষকে ক্ষমা করে দিতেন, আপনার মধ্যে ক্ষমার প্রসার হয়নি, তাহলে আপনি বোঝাই রাসূলুল্লাহ সিরতে আপনার আসর পড়েনি। আপনার ব্যক্তি জীবন হইতে শুরু করে সমস্ত জীবনে রাসূলের সিরতের প্রতিফলন আমরা চাই, কিন্তু একদিনের জন্য নয়, এক মুহূর্তের জন্য নয়, বা কয়েকদিনের জন্য, নির্দিষ্ট দিনে নয়, সর্বক্ষণিক সর্ব অবস্থায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করব, সেই জন্য সিরা পড়ব, এবং সেই সিরাটা হতে হবে গ্রহণযোগ্য সিরার বই। এবং অগ্রহণযোগ্য সিরার বই আমি পড়ব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল চরিত্র তুলে ধরেনি, মিথ্যাচারে পূর্ণ হয়েছে এবং সে বাড়াবাড়িতে ভর্তি আছে, সে সমস্ত সিরাত গ্রন্থ আমরা পড়ব না, পড়লে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আপনি দেখেন কি করে যারা সিরাত গ্রন্থ যারা পালন করে তার অধিকাংশই দেখা যায় যে এই জিনিসগুলো সিরাত গ্রন্থ পাঠ করতেছে, অথচ সিরাত গ্রন্থের যে সমস্ত মিথ্যা ঘটনা সেগুলি প্রচার করে। অনেক জায়গায় ওয়াজ নসিহত, সারাদিনে ওয়াজ না আওয়াজ দিতে থাকে, মানুষজনের আওয়াজ শোনার জন্য আসে, কখনো তারা সত্যিকার আওয়াজ যারা এসব প্রচার করে তারা দিনকে সত্যিকার দিন প্রচার করছে না, তো দিনের বিরুদ্ধে নেমেছে। এই জন্য আলোচনা শুনবেন, দিনের কথা শুনবেন, তথাগত ওয়াজ নসিহতের মাধ্যমে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত প্রচার হয় না। আপনি এই জন্য বিশ্বস্ত মানুষ দেখবেন, বিশ্বস্ত গ্রন্থ দেখবেন, এটাই হচ্ছে শরীয়তের নিয়ম। আপনি কি শুনছেন, কি দেখছেন, সেটা অনুসারে আপনি চলবেন। এখন আমি আলোচনা করব সংক্ষেপে যে কারা এই মিলাদুন্নবী প্রবর্তন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো মিলাদুন্নবী ছিল না, সাহাবায়ে কেরাম কখনো সেটা পালন করেননি, আমাদের ইমামদের তাবেঈনদের যুগেও কখনো সেটা ছিল না, ইমামদের যুগেও ছিল না। না আবু হানিফা করেছেন, না মালিক করেছেন, না শাফিঈ করেছেন, না আহমদ ইবনে হাম্বল করেছেন, না মালিক করেছেন। এই আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল কেউ করেন না এই জিনিসটি। তাহলে কোত্থেকে আসলো? ইতিহাস গ্রন্থ বলে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার কিতাবে লেখেন, এবং আরেক ইমাম লেখেন যিনি ফাতিমিদের ইতিহাস লিখেছেন, তিনিও মাকরিজি রহমতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন যে এই জিনিসটা প্রবর্তিত হয়েছে মূলত 357 হিজরি থেকে। 57 হিজরিতে যখন তারা দখল করে, তথাকথিত বাতিনি ফেরকার লোকেরা যখন মিশর দখল করে, এরা ফাতিমি বলে, মানুষ ফাতিমি বলা উচিত না, কারণ তারা মিথ্যাচার করছে, তারা ফাতেমার বংশধর বলেছে, তাদের সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের কোনো সম্পর্ক নেই, এটা মিথ্যাচার। তার বংশের হলেও যদি কর্মকাণ্ড খারাপ হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নয়, তারা ছিল মাইমুন আল কাদ্দা, ইহুদির বংশধর। সেই ইহুদির বংশধর সে 5টি ঈদ চালু করেছিল সেই সময়। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ, একটি আলীর ঈদ, একটি হাসান, একটি হোসাইন, একটি ফাতেমা। এইভাবে তারা 5টি ঈদ চালু করেছে। এই 5টি ঈদ চালু করে তারা তাদের এলাকায় ব্যাপক আকারে সেটা প্রসার লাভ করেছে। মিশরের সেই এলাকা থেকে সেটা আরবিলের কুকুবরি হয়ে এদিকে আস্তে আস্তে ভারতবর্ষে সেটা বেশি প্রসার লাভ করেছে। আরবে সেটা খুব বেশি প্রসার লাভ করেনি, কারণ তাদের মধ্যে বাকি ঈমান ছিল, তারা দেখতে পেয়েছে নতুন জিনিস, তারা এটা গ্রহণ করেনি। কিন্তু আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করেছে, কারণ মানুষের ভিতরে যখন ক্ষমতায় যারা থাকে তখন তারা সেটাকে প্রসার করতে চেষ্টা করে। শিয়ারা যখন ক্ষমতা ছিল, শিয়া যেহেতু ছিল, শিয়ার এলাকা, অধ্যুষিত এলাকাতে সবগুলো সে বেশি প্রসার লাভ করেছে। আর শিয়াদের সাথে তাসাউফের ছিল একটা মিল, যেখানে সুফিবাদ প্রসার লাভ করেছে, তারাও সেটাকে প্রচার করে দিয়েছে। নবীর মহব্বতে খারাপ কি, নবীর মহব্বতে উঠলো, বসলো, দাঁড়ালো, নাচলো, কুদলো, এগুলি কোনো দিনের সাথে কোনো সম্পর্ক নেই। একসময় এটাই ছিল ইসলাম, মনে করতো বড় ধরনের মিলাদ পালন করেছে, নামাজ রোজার কোনো জিনিস ছিল না। আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবর্তন এসেছে, মানুষের মধ্যে বুঝতে শিখেছে। আমার আপনার উচিত সেই জিনিসটা আরো বেশি প্রসার করা, যে কখনো যেন এই কাজটি না হয়, কারণ এর মাধ্যমে আমরা সত্যিকার দিনের উপর ব্লেম দিচ্ছি যে আমাদের দিনের মধ্যে যে যা বলবে সেটাই আমরা গ্রহণ করিব, কখনো সা হতে পারে না। আমাদের দিনের মধ্যে সেটা কখনো গ্রহণ করার কোনো সুযোগ নেই, কারণ সেটা হচ্ছে এই জাতীয় লোকেরা সবসময় দিনের ক্ষতি করে, এরা কোনো দিনের উপকার করে না। কখনো কোনো বেদাতি, কোনো শিয়া, কোনো সুফি কোনো দিনের অপমানজনক অবস্থা, তাদের দিনের মশাল বরদান হতে পারে নাই, দিন নিয়ে দাঁড়াতে পারে নাই। যেভাবে দিন নিয়ে দাঁড়াচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম ইবনে কাসির, ইমাম যাহাবি, এরা ছিল দিনের যাদের দেখানোর মতো আমাদের পূর্বসূরি, এরা ছিল আমাদের পূর্বসূরি। এর বাইরে আর যাদেরকে আপনি দেখবেন যে অধিকাংশই হচ্ছে তথাকথিত লোক, দিনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা কিছু ভাওতাবাজি করেছে, কিছু কারামত নামক ভেলকি দেখিয়েছে, সেগুলি দিন ইসলাম কখনো বরদাস্ত করেনি, ইসলামের অংশ নয়। যদি কারামত দেখানোটাই দিন হতো তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সেটা বেশি দেখাতেন, তারা তো সেটা বেশি দেখেনি। অথচ উম্মতের সবার একমত যে সাহাবায়ে কেরাম হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি আল্লাহ বলি, তাদের চেয়ে বড় ওলি আর কেউ হতে পারে না। তাহলে বোঝা গেল কারামতটা বড় কথা নয়। ওয়ারাব্বুকা ইউরিদু মিনকাল ইস্তিকামা ওয়া নাফসুকা তুরিদুল কারামা। তোমার নফস চায় কারামত দেখাইতে, অধিকাংশ মানুষ চায় যদি আমি একটা কিছু দেখাইতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা তোমার থেকে চায় ইস্তিকামা, যে কতটুকু দিনের উপর তুমি থাকতে পারছো, এটাই বড় কারামত।
দিনের উপর প্রতিষ্ঠিত থাকা, কোরআন এবং সুন্নাহ নীতি অবলম্বন করে চলা, এর বাইরে না যাওয়া, সেটাই মূলত কারামত, এর বাইরে কোনো কারামত নেই। আপনার আমার এটাই মনে রাখতে হবে সবসময়। আরেকটি জিনিস বলা দরকার, সেটা হচ্ছে ইসলাম কিন্তু দিবস পালনটা এমনিতেই নিষিদ্ধ। ইসলামে কোনো দিবস পালন নিষিদ্ধ, কোনো দিবস অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিবস পালন করতে বলেছেন। আর 3 নম্বর হচ্ছে জুমার দিবস পালনের জন্য না, জুমার দিন ঈদের দিন বলেছেন। সমস্ত মানুষের আম ঈদের দিন জুমার দিন, এই জন্য জুমাতে আমরা আজকেও একত্রিত হয়েছি, এটা ইজতিমার দিন হিসাবে। আর এমনি ঈদ খুশি আনন্দ এজহার করার জন্য 2টা দিন দিয়েছেন, সেটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এর বাইরে আর কোনো দিন ঈদ হিসাবে, উৎসব হিসেবে পালন করার জন্য ইসলাম অনুমোদন করেনি। যদি করতো তাহলে আমরা অবশ্যই করতাম, ইসলাম করেনি, এই জন্য করা যাবে না। কোথাও এই জাতীয় ঈদের কোনো অস্তিত্ব ইসলাম দেয়নি। আশ্চর্যের বিষয় হচ্ছে গত কিছুদিন আগে, সপ্তাহ 2 আগে একটা দিবস পালন করেছেন আপনারা, সেটা আখেরি চাহার সোমবার নাম দিয়েছেন। আখেরি চাহার সোমবার বলতে বুঝায় সর্বশেষ বুধবার। আমি কিতাব ঘুটে হাদিস ঘুরে সবকিছু উল্টায় পাল্টায় দেখলাম, আমার দেখা জানা মতে এই জাতীয় কিছু ইসলামে নেই। তো অথচ ইসলামী পর্ব হিসাবে সেটা পরিচালিত হচ্ছে। কিভাবে আসলো সেটা? ইতিহাস খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে শিয়ারা সেটা প্রবর্তন করেছে এবং বাংলা এলাকায় বা এই উপমহাদেশে নিয়ে এসেছে, এই হুমায়ুন নিয়ে এসেছে। সে যখন শিয়া হইলো, ক্ষমতার জন্য শিয়া হয়ে আসলো, তো ইরান থেকে তাদের উপর দাবি করলো শিয়াইজম প্রচার করতে হবে। তখন সেখান থেকে তখন প্রচার হয়েছে, সর্বপ্রথম প্রচার লাভ করেছে আখেরি চার সোমবার। কি জন্য? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সেদিন সকালবেলা তিনি মানুষের দিকে তাকিয়েছেন, বিকেলবেলা অসুস্থ হয়ে পড়ছেন। এই জন্য সকালবেলার কারণে এখনো ইরানে মাতম করে যে অসুস্থ তাকিয়েছেন। ইরান এলাকা হতে শুরু করে আফগানিস্তান বিভিন্ন এলাকায় আখেরি সফর মাসের সর্বশেষ বুধবারকে তারা মানহুস মনে করে, মানে এটা অকল্যাণময় এবং এটা মানে খারাপ কিছু অলক্ষণে মনে করা হয়, সেই জন্য সেটা তারা পালন করা হয়। আমাদের দেশে কি জন্য পালন করা হয়? যখন একসময় পালন করা হতো শিয়াদের সময় অকল্যাণ হিসেবে, যখন সুন্নিরা ক্ষমতা আসে তখন বলে কল্যাণজনক মনে করা হোক, তখন তারা বদলায় দিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিকালবেলা আবার অসুস্থ সকালবেলা মানুষের দিকে তাকাইছেন, বিকালবেলাটা পালন করে শিয়ারা, সকালবেলা পালন করে। যে রাসূল পর্দা ফাঁক করে দেখেছেন যে উম্মত নামাজ পড়তেছে, তিনি খুশি হয়ে গেছেন। এটা পুরো মিথ্যাচার, এমন কোনো ঘটনা ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘটেছে, এটা ছিল একদম 12 তারিখে, যেদিন তিনি দুনিয়া থেকে চলে যান, সেই দিন এই ঘটনা ঘটেছে। সেটা ছিল সোমবার। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেটাও আরেক ভুল। রাসূলুল্লাহ অসুস্থ বুধবারে হন, তিনি বৃহস্পতিবারে হয়েছেন। সহিহ সূরা অনুসারে তিনি বৃহস্পতিবারে তিনি এই অসুস্থ হয়েছেন। তো কিভাবে তারা সেটা পালন করতেছে? আগানায় গোড়ানে একটা দিন দিবস পালন করতেছে, বছরের বছর ধরে চলে আসছে আমাদের দেশে। তো আখেরি চার সোমবার পালন, কি হিসেবে পালন, কি জন্য করতে হবে সেটা পত্রিকায় আর কিছু না পাইলে বছরের বছর আগে যেগুলো আছে এগুলি এনে ঢেলে দিচ্ছে, দিনের সাথে সম্পর্ক নাই সেগুলি এনে প্রবেশ করে দিচ্ছে। এগুলি সবই হচ্ছে বেদাত। এগুলি কখনো পালন করার বিষয় না। ইসলাম দিন পালন করতে, এইভাবে দিবস পালন করতে বলে না। একটি বড় জিনিস হচ্ছে কি দিবস আপনি পালন করতেছেন? আপনি বলতেছেন ঈদ মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তো তিনি মারাও গেছেন। যদি তিনি মারা গিয়ে থাকেন, এই দিন তো আপনার মিলাদ আনন্দ একই, কোনো পার্থক্য নাই এর মধ্যে। ইসলাম আসলে যদি এভাবে দিবস পালন করতেই থাকেন, এই ইতিহাস দেখুন, আবু বকরের জন্ম দিবস পালন করতে হবে আপনাকে, ওমরের, উসমানের, আলী, যদি এভাবে জন্ম মৃত্যু দিবস পালন করতে থাকি, আপনি বিশ্বাস করেন একদিনও বাদ যাবে না যেদিন কেউ না কেউ মারা গেছেন। ইতিহাসের যারা খ্যাত, যারা তাদের জীবনী জন্ম দিবস, মৃত্যু দিবস যদি কোনো অনবরত বলতেই থাকি, তাহলে শেষ হবে না। তাহলে আপনার আমার এই জন্ম দিবস, ইসলাম কখনো মানুষকে কর্মহীন করতে চায় না। ইসলাম কাজ করে যাবে, তার দায়িত্ব পালন করে যাবে। সেটা না করে দিনে অন্যদের অনুসরণ করে আমরা যে সমস্ত জিনিস পালন করতেছি, শরীয়ত এগুলো অনুমোদন করে না। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আরেকটি জিনিসের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, সামনে অনেকে বড় দিন তথাকথিত, এই দিনে অনেকে একে অপরকে উইশ করে, এটা জায়েজ নাই। শরীয়তে এই জাতীয় কোনো আপনার সন্ততি এরকম কিছুতে যাইতে চায়, আপনি তাকে অনুমোদন করবেন না, বলে জায়েজ নেই সেটা। এবং কাউকে এই জাতীয় কোনো কার্ড পাঠানো, কোনো টেলিফোন করে তাকে শুভেচ্ছা জানানো,
এটা শরীয়ত অনুমোদন করে না। ইসলাম কখনো এই জাতীয় মিথ্যাচারের অনুমোদন করতে ইসলাম রাজি নেই। মিথ্যাচারে কিছু অনুমোদন করে না, মিথ্যাচারের প্রতি কোনো রকমের সহানুভূতি ইসলাম প্রচার করে না। সুতরাং এই জাতীয় কিছু আমরা করবো না। আরেকটি জিনিস বলা দরকার, সেটা হচ্ছে 31st নাইট নামে সামনে একটা আসতেছে, সেখানে আরেক সমস্যা তৈরি হয়। আপনার সন্তানদেরকে দিনের উপর রাখুন, এই জাতীয় জিনিস যেন তৈরি না হতে পারে, পরিবেশ যেন তৈরি না হয়, আপনি তাদেরকে আগে থেকে সাবধান করুন। এবং এইটার জন্য মানুষ বলতে আরম্ভ করুন যেন এই মিথ্যাচার, এই যে অন্যায়, এই অনাচার আমাদের দেশে প্রচলিত হয়েছে, এর থেকে যেন আল্লাহ জাতিকে উদ্ধার করে। সেজন্য আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন এর থেকে আমাদেরকে উদ্ধার করেন। আর একটি জিনিস হচ্ছে নববর্ষ পালন। আর একটা আসতেছে 1 জানুয়ারি আবার নববর্ষ। না, ইসলাম নববর্ষ কোনো নববর্ষই পালন করতে বলে না। এটা না হোক দিনের মানে প্রথম মহরমও পালন করতে বলে না, অনুরূপভাবে 1 জানুয়ারি পালন করতে বলে না, বা 1 বৈশাখও পালন করতে বলে না, বা কোনো জাতির নববর্ষ ইসলাম পালন করতে বলে না। সুতরাং আমরা এই জাতীয় কিছু পালন করবো না। সন্তানকে নিষেধ করবো যে এই জাতীয় কিছু যেন তারা পালন না করে, এবং এই জাতীয় কিছু তাদের অনুমোদন করার দায়িত্ব দিবেন না। এই সমস্ত অনুষ্ঠানে যাওয়াও হারাম, অনুষ্ঠানে অংশগ্রহণ করা হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই সমস্ত ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, আল্লাহ যারা এই সমস্ত মিথ্যা সমস্ত অনুষ্ঠানে যোগ দেয় না এবং অন্যায় আচরণ হতে দেখলে তারা সেখান থেকে সুন্দরভাবে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ইবাদুর রহমান হিসেবে ঘোষণা করেছেন। আপনি ইবাদুর রহমান হন। ইবাদুর রহমান হলে আল্লাহ তাআলার কাছে আপনি সত্যিকার অর্থে সঠিক কাজটি করতে পারেন। আরেকটি জিনিস বলা দরকার মনে করছি, নতুন বছর যেহেতু আসছে, নিয়ম অনুসারে প্রত্যেক ছাত্রকেই তাদের কর্মস্থলে যেতে হয় এবং পড়াতে হয়। আপনি সন্তানদের প্রতি দায়িত্বপ্রবণ হন, সন্তানদেরকে দিনের প্রতিষ্ঠিত রাখুন। এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করুন যেখানে দিন শিক্ষা দেবে। আপনি মনে করবেন না যে তাদেরকে যেখানে সেখানে ভর্তি করলে আপনি পা পেয়ে যাবেন। না, আপনার সন্তানের দায়িত্ব আছে, সেই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে আপনার জিজ্ঞাসিত হবেন, প্রত্যেকে দায়িত্বপ্রবণ, এবং আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার সন্তানকে তুমি কিভাবে তৈরি করেছো, দিনের প্রতিষ্ঠা করেছো কিনা। কিন্তু আপনার আমার প্রত্যেকের উচিত দিনের উপর প্রতিষ্ঠা করা। আল্লাহু সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিল্লাহি ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان আল্লাহ সব জায়গায় মুসলিমদের তুমি দয়া করো। আল্লাহ বিশ্বের সমস্ত জায়গায় মুসলিমরা নির্যাতিত, আল্লাহ তাদের উপরে তুমি রহমত নাযিল করো। আল্লাহ তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ মুসলিমদেরকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ মুসলিম ছেলে যুবকদেরকে তুমি আল্লাহ সঠিক পথে চলা তৌফিক দান করো। আল্লাহ বৃদ্ধদেরকে ঈমানের উপরে কবরে যাওয়া তৌফিক দান করো। আর যারা আল্লাহ আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে হাসমতের সাথে চলার জন্য আল্লাহ তাদেরকে শরীয়ত নির্দেশিত পথে চলার তৌফিক দান করো। আল্লাহ যারা দিনের উপর থাকে তাদেরকে তুমি রহমত করো। যেখানে যেখানে মুসলিমরা আজ নির্যাতিত হচ্ছে সেখানে মুসলিমদের তুমি দয়া করো। আল্লাহ বিশ্বের সমস্ত শয়তানগুলো একত্রিত হয়ে মুসলিমদের নিঃশেষ করার জন্য বসে আছে। আল্লাহ তোমার খাস গায়েবী মদদে আল্লাহ তুমি তাদের সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুর আসাকিরাল মুসলিমিন ওয়া কুল্লিল্লাহুম্মা হাফিজাহুম ওয়া মুআইয়িদাহুম ওয়া নাসিরহুম ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া আকরামাল আকরামিন اللهم شتت شمول أعداء المسلمين اللهم مزق جمعهم وخالف بين كلماتهم وكن اللهم حافظ المسلمين ومؤيدهم وناصرهم يا أرحم الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون